হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব কিছু প্রিপোজিশন এবং প্রিপোজিশনের মাধ্যমে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেগুলো জানব। চলুন তাহলে শুরু করা যাক। অ্যাবাউট। অ্যাবাউট মানে সম্পর্কে। সে আমাকে তার ভ্রমণ সম্পর্কে বললেন। শি টোল্ড মি অ্যাবাউট হার ট্রিপ। শি টোল্ড মি অ্যাবাউট হার ট্রিপ অর্থ সে আমাকে তার ভ্রমণ সম্পর্কে বললেন। আরেকটি উদাহরণ দেখা যাক। সে তার ভ্রমণ সম্পর্কে একটি গল্প বলেছে। শি টোল্ড এ স্টোরি অ্যাবাউট হার ট্রিপ। শি টোল্ড এ স্টোরি অ্যাবাউট হার ট্রিপ অর্থ সে তার ভ্রমণ সম্পর্কে একটি গল্প বলেছে। অ্যাবভ। অ্যাবভ মানে উপরে। পাখিটি উপরে উড়ে গেল। দ্য বার্ড ফ্লিউ অ্যাবভ। দ্য বার্ড ফ্লিউ অ্যাবভ অর্থ পাখিটি উপরে উড়ে গেল। অ্যাব্রোড। অ্যাব্রোড মানে প্রবাসে বা বিদেশে। তিনি প্রবাসে বাস করেন। হি লিভস অ্যাব্রোড। হি লিভস অ্যাব্রোড অর্থ তিনি প্রবাসে বাস করেন। অ্যাক্রস। অ্যাক্রস মানে আড়াআড়ি বা উপরে। সে ব্রিজ পার হয়ে হেঁটে গেল। শি ওয়াকড অ্যাক্রস দ্য ব্রিজ। শি ওয়াকড অ্যাক্রস দ্য ব্রিজ অর্থ সে ব্রিজ পার হয়ে হেঁটে গেল। আবার অ্যাক্রস মানে বিপরীত দিকে। রাস্তাটা পেরোলেই লাইব্রেরি। দ্য লাইব্রেরি ইজ জাস্ট অ্যাক্রস দ্য রোড। দ্য লাইব্রেরি ইজ জাস্ট অ্যাক্রস দ্য রোড অর্থাৎ রাস্তাটা পেরোলেই লাইব্রেরি। আবার অ্যাক্রস মানে দেশের প্রতিটি অংশে। চিঠিটি সারা দেশে পাঠানো হয়েছিল। দ্য লেটার ওয়াজ সেন্ট অ্যাক্রস দ্য কান্ট্রি। দ্য লেটার ওয়াজ সেন্ট অ্যাক্রস দ্য কান্ট্রি অর্থাৎ চিঠিটি সারা দেশে পাঠানো হয়েছিল। আফটার। আফটার মানে পরে। দুপুরের খাবারের পর তিনি চলে গেলেন। হি লেফট আফটার লাঞ্চ। হি লেফট আফটার লাঞ্চ অর্থাৎ দুপুরের খাবারের পর তিনি চলে গেলেন। অ্যাগেনিস্ট। অ্যাগেনিস্ট অর্থ বিরুদ্ধে। সে দেওয়ালে হেলান দিয়েছিল। হি লিন্ট অ্যাগেনিস্ট দ্য ওয়াল। হি লিন্ট অ্যাগেনিস্ট দ্য ওয়াল অর্থ সে দেওয়ালে হেলান দিয়েছিল। অ্যালং। অ্যালং অর্থ বরাবর। তারা নদীর ধার বরাবর হাঁটল। দে ওয়াক অ্যালং দ্য রিভার অর্থাৎ তারা নদীর ধার বরাবর হাঁটল। অ্যামাইন্ড। অ্যামাইন্ড মানে মধ্যে। ঘাসের মধ্যে ফুল ফুটেছে। দ্য ফ্লাওয়ার্স ব্লুমড অ্যামাইন্ড দ্য গ্রাস। দ্য ফ্লাওয়ার্স ব্লুম অ্যামাইন্ড দ্য গ্রাস অর্থ ঘাসের মধ্যে ফুল ফুটেছে। অ্যামাইন্সড। অ্যামাইন্সড মানেও মধ্যে। বাচ্চারা ফুলের মধ্যে খেলত। দ্য চিলড্রেন প্লেইড অ্যামাইন্সড দ্য ফ্লাওয়ার্স। দ্য চিলড্রেন প্লেইড অ্যামাইন্সড দ্য ফ্লাওয়ার্স অর্থ বাচ্চারা ফুলের মধ্যে খেলত। পাখি গাছের মধ্যে উড়ে গেল। দ্য বার্ডস ফ্লিউ অ্যামাইন্স দ্য ট্রিজ। দ্য বার্ডস ফ্লিউ অ্যামাইন্স দ্য ট্রিজ অর্থ পাখি গাছের মধ্যে উড়ে গেল। অ্যামং। অ্যামং মানেও মধ্যে। সে কাগজপত্রের মধ্যে তার বইটি খুঁজে পেয়েছিল। শি ফাউন্ড হার বুক অ্যামং দ্য পেপার্স। শি ফাউন্ড হার বুক অ্যামং দ্য পেপার্স অর্থ সে কাগজপত্রের মধ্যে তার বইটি খুঁজে পেয়েছিল। অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে চারপাশে। বাচ্চারা গাছের চারপাশে খেলছিল। দ্য চিলড্রেন প্লেইড অ্যারাউন্ড দ্য ট্রি। দ্য চিলড্রেন প্লেইড অ্যারাউন্ড দ্য ট্রি অর্থাৎ বাচ্চারা গাছের চারপাশে খেলছিল। অ্যাট। অ্যাট মানে এ। তারা স্টেশনে পৌঁছালো। দে অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। দে অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন অর্থাৎ তারা স্টেশনে পৌঁছালো। গাইস, ভিডিওটা থেকে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।